এই মুহূর্তে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন আপনার মোবাইল নিজে থেকেই বেশ কিছু ডেটা কিন্তু নষ্ট করছে। কিন্তু একটা সেটিং আছে যেটা অন করলেই আপনি প্রতিদিন প্রায় 40 থেকে 50% পর্যন্ত ডেটা বাঁচাতে পারবেন। আজকে আমি লাইভ দেখিয়ে দেবো কোথায় সেটিংটা আছে, এখন অফ থাকলে কি কি ক্ষতি হচ্ছে, অন করলে ঠিক কি সুবিধা পাবেন। আর শেষে এমন একটা সেটিং দেখাবো যেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনার প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। প্রথমে আপনি আপনার ফোনের সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর মোবাইল নেটওয়ার্কের ভেতরে প্রবেশ করুন। এখানে আপনি ডেটা ইউজ দেখতে পাবেন, এর উপরে ক্লিক করুন এবং নিচে এখানে দেখুন ডেটা সেভিং রয়েছে, এর ভেতরে প্রবেশ করুন। এখানে আপনি দেখুন ডিফল্ট অনেক ক্ষেত্রে ডেটা সেভিং যেটা এটা অফ থাকে। এটা অফ থাকলে যে সমস্যাগুলো হয়, অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে ডেটা খায়। ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই জাতীয় যে অ্যাপগুলো রয়েছে সেগুলো নিজে থেকে ভিডিও লোড করে, ক্লাউড ব্যাকআপ হয়, সিঙ্ক সবসময় ডেটা খাচ্ছে, আপনি না ব্যবহার করলেও ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে। এবার আপনি যদি এটাকে অন করে দেন, টার্ন অন করে দিলে যে সুবিধাগুলো হবে, ব্যাকগ্রাউন্ড ডেটা ব্লক হয়ে যাবে, অ্যাপগুলো পারমিশন ছাড়া ইন্টারনেট নেবে না, অটো সিঙ্ক কমবে, ডেটা কনজাম্পশন 30 থেকে 50% পর্যন্ত কমতে পারে। পরের সেটিংটার জন্য আপনি আপনার ফোনের সেটিংটা ওপেন করে নিন। ওপেন করার পর স্ক্রল করুন, স্ক্রল করেই অ্যাপ সেকশনের ভেতরে যান, অ্যাপ ম্যানেজমেন্ট, এবং আপনার ফোনে যত অ্যাপ রয়েছে এখানে শো করবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে। আমি ধরুন ক্রোমটা ওপেন করে নিলাম। এবারে দেখুন অনেক অ্যাপ রয়েছে যেগুলো আপনি হয়তো খুলছেন না, তাও ডেটা খায়, কারণ তারা ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে রান করে, আপনি হয়তো বুঝতেই পারছেন না। এরকম শুধু ক্রোম নয়, ক্রোমের মতো ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে বা এই জাতীয় অনেক অ্যাপ রয়েছে যেগুলোর এই যে ডেটা ইউজড এই জায়গাটা এসে এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা, এই যে নিচে দেখুন আমি অফ করে রেখেছি, আপনার ক্ষেত্রে দেখবেন এখানে অন রয়েছে, এবং এই যে অন থাকা মানে এটা কিন্তু সমস্যার কারণ। কাজে এটা সবসময় অফ করে রাখবেন। অফ করে রাখলে যে সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে, অ্যাপ বন্ধ থাকলে ডেটা খাবে না, ব্যাটারি ব্যাকআপ বাড়বে, ফোন পারফরমেন্স ভালো হবে। যদি আপনি এখানে অন করে রাখেন তাহলে কি হচ্ছে, আপনার অ্যাপ বন্ধ অথচ ইন্টারনেট চলতে থাকে, তাড়াতাড়ি ডেটা শেষ হয়ে যাচ্ছে। এবং এখান থেকে বেরিয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা অনেকেই মিস করে যাই। এবার 3 নম্বর সেটিংটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা প্লে স্টোরের ভেতরে গিয়ে আপনাকে করতে হবে। আপনি কি করবেন, প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে এসে আপনি পেয়ে যাবেন সেটিংয়ের ভেতরে প্রবেশ করে আপনি এই যে নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে এর ভেতরে যাবেন। যখন দেখুন অটো আপডেট অ্যাপ অপশান রয়েছে, এই জায়গাটায় অনেক সময় আমরা উপরে তিনটের মধ্যে কোনো একটা করে রাখি, যেটাতে আমাদের যে প্রবলেমগুলো হয়, দেখুন এখানে কিন্তু অটোমেটিক ডাউনলোড হতে থাকে এবং আপনি জানেন এটা যে বর্তমানে কি পরিমাণে আপডেট দিচ্ছে। এবার আমাদের প্রত্যেকটা ফোনে 40টা 50টা 60টা বা তার বেশি অ্যাপ কিন্তু রয়েছে, যার ফলে কখনো না মানে প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দিয়ে দিচ্ছে। এবার এত পরিমাণে আপডেট যদি আসতে থাকে এবং সেগুলো আপডেট হতে থাকে, অটোমেটিক্যালি আপনার যে ইন্টারনেট ডেটা সেটা তো শেষ হয়ে যাবে। কাজেই এখানে অবশ্যই অটো আপডেট অ্যাপ, ডন্ট অটো আপডেট অ্যাপ করে দিন। একটা ইম্পর্টেন্ট সেটিং দেখুন, আমি ইউটিউবটা ওপেন করছি। ওপেন করার পর যে ইউ লেখা আছে অর্থাৎ আপনার প্রোফাইল, এখানে এসে উপরে যে সেটিং রয়েছে এখানে এসে নিচের দিকে আপনি যখন আসবেন কোয়ালিটির এখানে দেখুন একটা সেটিং আপনার ভাবতে হবে ভালোভাবে। আপনি যখন মোবাইল ডেটা ইউজ করছেন তখন এমন অনেক ভিডিও আমরা দেখি সেখানে কিন্তু হাই পারফরমেন্সের প্রয়োজন হয় না, নর্মাল ইউজ করলেই হয়। সেক্ষেত্রে এই যে ডেটা সেভিং এটা কিন্তু অন রাখতে পারেন। যখন আপনি ওয়াইফাই ইউজ করছেন তখন আপনি হায়ার পিকচার কোয়ালিটি দেখুন, কোনো ব্যাপার না। কাজেই এইগুলো সেটিং যদি আপনি করতে পারেন, বা একটা ভিডিও বা একটা সিনেমা দেখছেন, সেই সিনেমায় দেখা যাচ্ছে 4K কোয়ালিটির ভিডিও দেখছেন বা ফুল এইচডি 1080p, এর উপরে বেস করে কিন্তু আপনার ইন্টারনেট ডেটা নষ্ট হয়। এবার আপনার যে ভিডিও যে কোয়ালিটিতে দেখলে কোনো অসুবিধা হয় না, যেমন আপনি হয়তো গান শুনছেন, সেক্ষেত্রে আপনি যদি একটু কোয়ালিটি কমিয়ে দেন কোনো অসুবিধা হয় না। এবার সেইগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করে সেটিংগুলো করে নিতে পারেন, দেখবেন আপনার ইন্টারনেট ডেটা অনেকটা বেঁচে যাবে এবং সারা দিনের বেসিকে আপনি অনেকটা ডেটা এক্সট্রা ইউজ করতে পারবেন যেগুলো এক্সট্রা নষ্ট হচ্ছিল।
এবার ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েকটা কথা আমি আপনাকে বলছি, মনে রাখার চেষ্টা করবেন। আননোন অ্যাপ কখনো ইনস্টল করবেন না। এবার ব্যাকগ্রাউন্ডে রানিং অ্যাপ যেগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করুন, নিয়মিত চেক করুন, আর মান্থলি ডেটা ইউজ মনিটর করবেন, অর্থাৎ কতটা ডেটা কেমনভাবে খরচা হচ্ছে, কারা ইউজ করছে সেটা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার ডেটা ইউজের ব্যাপারটা ভালোভাবে মেনটেন হবে এবং আপনি সর্বোচ্চ লেভেলের ডেটা ইউজ করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার ডেটা সেভ করতে হেল্প করে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সবাই ডেটা নিয়ে সমস্যায় আছে। এমন আরও স্মার্ট অ্যান্ড্রয়েড টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এখনো না করে থাকেন, বেল আইকন অন করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।